10-এর 1 নম্বর অঙ্কটা বলেছে 0.243 এর পাওয়ার 0.2 ইন্টু 10 এর পাওয়ার 0.6 বলেছে। ওকে, তাহলে ফার্স্ট আমি এই পয়েন্টটা তুলে দেবো। তো উপরে 243 রয়েছে, 243 বাই এই পয়েন্টের যে তুলে দিই, পয়েন্টের জন্য 1, পয়েন্টের পর 3টে সংখ্যা রয়েছে, 3টে শূন্য। এর সম্পূর্ণ পাওয়ার হচ্ছে 0.2। আমি যদি পয়েন্টে তুলে দিই, পয়েন্টের জন্য 1, পয়েন্টের পর একটা সংখ্যা রয়েছে, একটা শূন্য। ওকে, ইন্টু রয়েছে ইন্টু, তাহলে এখানে 10। আমি যদি পয়েন্টে তুলে দিই, পয়েন্টের জন্য 1 হবে, পয়েন্টের পর একটা সংখ্যা রয়েছে, একটা শূন্য। ওকে, এবার এখানে 243 রয়েছে। তো 243-এর যদি উত্তর থেকে বিশ্লেষণ করি, তাহলে 3 বাদ যায়, তো 3 আসতে 24, 3 ওকে 3, আবার 3 বাদ যায়, 3 7 সঙ্গে 81, আবার 3 বাদ যায়, 3 লং 27, আবার 3 বাদ যায়, 3 তারিখে 9। তাহলে 3 এর পাওয়ার যদি পাস করি, তাহলে কি 243 আসবে। তাহলে 3 এর পাওয়ার 5 বাই, তাহলে 10 এর পাওয়ার কিউব যদি করি, তাহলে 1000 আসবে, এবং সম্পূর্ণ পাওয়ার 2/10 ইন্টু রয়েছে ইন্টু, তাহলে 10 এর পাওয়ার 6/10। ওকে, ইকুয়াল টু, তাহলে 3 এর পাওয়ার 5 ইন্টু এটা হবে 2/10 বাই, তাহলে 10 এর পাওয়ার 3 ইন্টু 2/10 ইন্টু, তাহলে 10 এর পাওয়ার 6/10। ওকে, তো 5 দিয়ে যদি কাটে, 5 দুগুণে 10, 2 দিয়ে ক্যান্সেল। তাহলে এখানে 3 এর পাওয়ার 1 বাই, এখানে তো 10, তো 3 দুগুণে 6, তাহলে 6/10 ইন্টু 10 এর পাওয়ার 6/10। এখানেও 10 এর পাওয়ার 6/10, এখানেও 10 এর পাওয়ার 6/10, তাহলে দুটা ক্যান্সেল হয়ে যায়। তাহলে কি পড়ে থেকে 3 পড়ে থেকে, তাহলে কোনটা অপশান সঠিক হবে। ওকে, তো স্টুডেন্টস এখানে তাহলে দেখবো কোনটা অপশান। তো স্টুডেন্টস এখানে যে বি নম্বরের যে অপশানটা এসেছে, সেটা কারেক্ট অপশান হবে। ওকে, বি নম্বর, তো বি নম্বরটা সঠিক হবে। এরপর যেটা নেক্সটটা রয়েছে 2 নম্বর, সেটা করবো। নম্বর অঙ্কটা রয়েছে 2^1/2 ইন্টু 2^-1/2 ইন্টু 16 এর পাওয়ার হাফ রয়েছে। ওকে, তাহলে 2 নম্বর অঙ্ক, 2 এর পাওয়ার 1/2 ইন্টু 2 এর পাওয়ার -1/2 ইন্টু 16 এর পাওয়ার 1/2 রয়েছে। ওকে, তাহলে আমরা যদি বেস দুটো যদি সেম থাকে, তাহলে পাওয়ারগুলো যোগ হয়। তাহলে এখানে 2 এর পাওয়ার 1/2 প্লাস এখানে 2 এর পাওয়ার -1/2 ইন্টু, তাহলে 16 রয়েছে, তাহলে এই 16 উত্তর থেকে বিশ্লেষণ করব। তো 16 যদি উত্তর থেকে বিশ্লেষণ করি, 2, 8 দুগুণে 16, 2, 4 দুগুণে 8, 2 দুগুণে 4, তাহলে 2 এর পাওয়ার 4 করলে 16 হয়। তাহলে 16 এর পরিবর্তে 2 এর পাওয়ার 4 লিখব, এবং সম্পূর্ণ পাওয়ার 1/2। ওকে, তাহলে 2 রয়েছে 2, তাহলে হাফ -হাফ ইন্টু, তাহলে 2 এর পাওয়ার, তাহলে 4 ইন্টু হাফ, যদি এই পাওয়ারটা গুণ হয়, তো 2 দিয়ে যদি কাটাকাটি করি, 2 দুগুণ 4, তাহলে 2 এর পাওয়ার 0 ইন্টু 2 এর পাওয়ার 2, তাহলে 0 মানে 1, তাহলে 2 এর স্কোয়ার করলে 4, তাহলে 4 ওকে 4। ওকে, তাহলে অঙ্কটার আনসার কত হবে, 4 হবে। এবার দেখে নেবো কোন অপশানটা কারেক্ট অপশান হবে। প্লিজ স্টুডেন্টস, এখানে যে সি নাম্বার যে অপশানটি রয়েছে, সেটা কারেক্ট অপশান। ওকে, সি নাম্বারটা যেটা রয়েছে, সেটা কারেক্ট অপশান। তো স্টুডেন্টস এটা এরপর যেটা 3 নম্বর অঙ্কটা রয়েছে, সেটা দেখবো। তো 3 নম্বর অঙ্কটা এখানে বলেছে 4^x = 8 কিউব রয়েছে। তাহলে এক্স এর মান কত, সেটা আমাকে নির্ণয় করতে বলছে। ওকে, তো 3 নম্বর অঙ্কটা বলছে 4^x = 8 কিউব হলে এক্স এর মানটা কত হবে। তাহলে 4 রয়েছে, তাহলে 4 যদি উত্তর থেকে বিশ্লেষণ করি, তাহলে 2 এর স্কোয়ার করলে 4 হয়, তাহলে তো 2 তার স্কোয়ার, সম্পূর্ণ পাওয়ার এক্স রয়েছে, এক্স ইকুয়াল টু, তাহলে 8 রয়েছে, তাহলে 2 এর কিউব করলে 8 হয়, তাহলে 2 তার কিউব, সম্পূর্ণ পাওয়ার 3 রয়েছে 3। ওকে, এই পাওয়ারটা গুণ হবে, তাহলে 2 এর পাওয়ার 2x = 3 তারিখে 9, তাহলে 2 এর পাওয়ার 9, বেস দুটো ক্যান্সেল, তো এই 2 এর পাওয়ার 2x রয়েছে 2x, আর এই 2 এর পাওয়ার 9 রয়েছে 9, তাহলে তাহলে x = 9/2। ওকে, তাহলে x এর মান কত বললো, 9/2। তাহলে অপশান দেখবো কোনটা ঠিক। তো স্টুডেন্টস এটাও কি বি নাম্বারটা যেটা রয়েছে, সেটা কারেক্ট অপশান। ওকে, বি নাম্বারটা কারেক্ট অপশান। তো স্টুডেন্টস এরপর যেটা নেক্সট 4 নম্বর অঙ্ক রয়েছে, সেটা করে নেব। তো স্টুডেন্টস এখানে 4 নম্বর অঙ্কটা বলেছে 20 এর পাওয়ার -x = 1/7 হলে 20^2x এর মান কত, সেটা আমাকে নির্ণয় করতে বলছে। ওকে, তো 4 নম্বর অঙ্ক।
তো বলা হচ্ছে 20 এর পাওয়ার মাইনাস এক্স ইকুয়াল টু 1/7 হলে আমাকে মান বার করতে বলছে 20 এর পাওয়ার 2x এর মান বার করতে বলছে, মানে এটার মান বার করতে বলছে। তাহলে এখানে 20 পাওয়ার এর মাইনাস এক্স রয়েছে, তাহলে এখানে 20 এর পাওয়ার 2x রয়েছে, এখানে মাইনাস এক্স রয়েছে। তাহলে একে আমি যদি 2 দিয়ে যদি গুণ করি তাহলে 2x আসবে। তাহলে এখানে যদি মাইনাস নেই, এখানে মাইনাসটা আছে, তাহলে আমাকে মাইনাস দিয়ে গুণ করতে হবে। তো এইদিকে যদি আমি গুণ করি, একে যদি আমি -2 দিয়ে গুণ করি, ওকে, -2 দিয়ে যদি গুণ করে পাওয়ারটাকে, তাহলে এর পাওয়ারটাকে -2 দিয়ে গুণ করতে হবে। তো 1/7 এর পাওয়ারটাকে -2 দিয়ে গুণ করতে হবে, ওকে। তাহলে এদিকে মাইনাস পাওয়ার 2, এদিকে 2, -2 ক্যান্সেল হবে। পাওয়ারটা যদি সেম থাকে তাহলে ক্যান্সেল হয়, তাই না? তাহলে এবার যেহেতু আমি একে এর পাওয়ারটাকে -2 দিয়ে গুণ করলাম, তাহলে এর পাওয়ারটাকে -2 দিয়ে গুণ করতে হবে, ওকে, বুঝলাম। তাহলে তাহলে মাইনাস সামনে প্লাস, তাহলে 20 পাওয়ার 2x হবে ইকুয়াল টু তাহলে তাহলে 1 এর পাওয়ার 7 -2 হবে, ওকে। তাহলে 1 তাহলে 7 7 49, ওকে। তা আমি যদি এটা উপরে নিয়ে আসি, এটা নিচে রয়েছে, এই উপরে যদি নিয়ে আসি তাহলে কি নেগেটিভটা পজিটিভ হবে, তাহলে 7 তার স্কোয়ার হবে, তাহলে 7 তার স্কোয়ার মানে কত 49, তাহলে 22/2x এর মান কত 49, ওকে। তাহলে অপশান দেখবো কোনটা ঠিক। তো স্টুডেন্টস এখানে যেটা রয়েছে না, যেটা সি নম্বর অপশানটা রয়েছে সেটা কারেক্ট অপশান, ওকে। সি নাম্বারটা যেটা রয়েছে সেটা কারেক্ট অপশান। এবার আমরা এখানে 5 নম্বর অঙ্কটা দেখে নেব। 5 নম্বর অঙ্কটা রয়েছে 4 × 5^x = 500, ওকে। তো এটা যদি হয় তাহলে x^x এর মান কত সেটা আমাকে নির্ণয় করতে বলছে। তাহলে 5 এর পাওয়ার 5x = 500, যদি 4টে গুণ রয়েছে ইকুয়াল টু দিয়েছিল ভাগ হবে, এই যে ভাগ, তো 4 দিয়ে যদি কাটাকাটি করি 4 × 4 125 হয়, ওকে। তাহলে 5 এর পাওয়ার x = 125 রয়েছে, তাহলে 5 এর কিউব করলে 125 হয়, তাহলে 5 এর কিউব। এই বেসটা ক্যান্সেল, তাহলে x = 3, ওকে। তাহলে আমাকে মান বার করতে বলছে x এর পাওয়ার x, তাহলে x এর মান কত 3, তার পাওয়ার x মানে কি তার পাওয়ার 3, তাহলে এখানে তাহলে 3টা 3 গুণাকার রয়েছে, তাহলে 3টা 3 যদি গুণ করে তাহলে কত হয় 9 27 হয়, তাহলে 27, ওকে। অপশন দেবো কোনটা ঠিক। তো স্টুডেন্টস এখানে যে ডি নাম্বারটা যে অপশনটা রয়েছে না সেটা কারেক্ট অপশন, ওকে, ডি নাম্বারটা, ওকে। তো স্টুডেন্টস এরপর যেটা 11 দাগের অঙ্কগুলো রয়েছে সেগুলো করে নেব। সেখানে 1 নম্বর অঙ্কটা রয়েছে 27 এর পাওয়ার x = 18 এর পাওয়ার 81 এর পাওয়ার y রয়েছে, ওকে। তাহলে আমাকে x/y এর মান কত হবে সেটা আমাকে নির্ণয় করতে বলছে। তাহলে ফার্স্ট 27 রয়েছে, তাহলে 27 উত্তর থেকে বিশ্লেষণ করব। তাহলে এখানে 3 বার যে, তাহলে 3 লং 27, তাহলে 3 তারিখে 9, তাহলে 3 এর কিউব করলে 27 হয়, তাহলে 3 এর কিউব করব। সম্পূর্ণ পাওয়ার x রয়েছে, সম্পূর্ণ পাওয়ার x রয়েছে এখানে 81 রয়েছে, তাহলে 3 এর পাওয়ার যদি 4 করি তাহলে কি 81 হয়, তাহলে 3 এর পাওয়ার 4, সম্পূর্ণ পাওয়ার y রয়েছে y, ওকে। তাহলে আমরা জানি এই পাওয়ারটা গুণ হবে, এই পাওয়ারটা গুণ হবে, তাহলে তাহলে এখানে 3 এর পাওয়ার 3x = 3 এর পাওয়ার 4y, যদি বেসটা সেম রয়েছে বেসটা ক্যান্সেল, তো এর পাওয়ারটা পড়ে থাকবে 3x, এর পাওয়ারটা পড়ে থাকবে 4y, ওকে। তাহলে x ওয়াইটা যদি এ 4 এর সঙ্গে গুণ রয়েছে ইকুয়ালটা এই দিয়েছিল ভাগ হবে, তাহলে y = 4, এই 3টে যদি x এর সাথে গুণ রয়েছে ইকুয়ালটা এই দিয়েছিল কি ভাগ হবে। তা আমরা জানি ভাগ মানে কি is to, তাহলে তাহলে x y, তাহলে 4:3, তাহলে x/y এর মান কত হলো 4:3, ওকে। তো অতএব x/y কত হবে, তাহলে x/y হবে 4:3, ওকে। তো স্টুডেন্ট আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। এরপর 2 নম্বর অঙ্কটা করে নেব। তো স্টুডেন্টস এরপর এখানে 2 নম্বর অঙ্কটা রয়েছে 5^5 + 0.01 তার স্কয়ার -5^5 - 0.01 তার স্কয়ার = 5^x, ওকে। তাহলে এখানে x এর মান কত হবে সেটা আমাকে নির্ণয় করতে বলছে। তো স্টুডেন্টস আমি যদি এটাকে a ধরি তারপরটা b হবে, তো a + b তার হোল স্কয়ার মাইনাস a - b তার হোল স্কয়ার, কার সূত্র 4ab সূত্র, তাহলে 4 আমরা এখানে সূত্রটা অ্যাপ্লাই করব, তাহলে 4
এ বলতে এখানে 5^5, বি বলতে এখানে 0.01। তাহলে 4ab সূত্র হলো a প্লাস বি তো হোল স্কয়ার প্লাস a মাইনাস বি তো হোল স্কয়ার। তাহলে এখানে a বলতে 5^5, বি বলতে 0.01। ওকে, তাহলে এটার সূত্র এটা ইকুয়াল রয়েছে ইকুয়াল টু, তাহলে 5 এর পাওয়ার x, তাহলে বা, তাহলে 4 হচ্ছে 4 ইন্টু, তাহলে 5^5 ইন্টু, আমি যদি পয়েন্টে তুলে দিই এই পয়েন্টের জন্য এক, পয়েন্টের পর দুটো সংখ্যা রয়েছে ওই জন্য দুটো শূন্য, ইকুয়াল টু 5 এর পাওয়ার x। ওকে, তাহলে 4 দিয়ে যদি কাটি 4 100। ওকে, তাহলে বা 5 এর পাওয়ার এখানে 5 রয়েছে, তো 25 রয়েছে এখানে, তাহলে 5 এর স্কয়ার করলে 25 ইকুয়াল টু 5^x। আমার জন্য বেস দুটো যদি সেম থাকে আর এবং তাদের মধ্যে যদি ভাগ সম্পর্ক থাকে তাহলে পাওয়ারগুলো বিয়োগ হয়, তাহলে বা, তাহলে 5 এর পাওয়ার 5 মাইনাস 2 ইকুয়াল টু 5 এর পাওয়ার x। তাহলে পাঁচটা বেসটা সেম রয়েছে, তাহলে বেসটা ক্যান্সেল, তাহলে বা, তাহলে 5 মাইনাস 2 ইকুয়াল টু x হবে। তাহলে 5 থেকে 2 বাদ দিলে 3 ইকুয়াল টু x, অতএব x ইকুয়াল টু 3। তাহলে x এর মান কত বেরোবে? 3 বেরোবে। ওকে, তাহলে x এর মান কত বেরোবে? 3 বেরোবে। এরপর 3 নম্বর অঙ্কটা দেখে নেব স্টুডেন্টস। এরপর এখানে 3 নম্বর অঙ্কটা রয়েছে 3 × 27 এর পাওয়ার x ইকুয়াল টু 9 এর পাওয়ার x প্লাস 4 রয়েছে। ওকে, তাহলে বা, তাহলে 3 রয়েছে 3 ইন্টু, তো 27 রয়েছে, তাহলে 3 এর পাওয়ার যদি 3 করি তাহলে 27, এর সম্পূর্ণ পাওয়ার x রয়েছে, তাহলে পাওয়ার x ইকুয়াল টু রয়েছে ইকুয়াল টু, তাহলে 3 এর স্কয়ার করলে 9, সম্পূর্ণ পাওয়ার x প্লাস 4 রয়েছে x প্লাস 4। ওকে, তাহলে বা, তাহলে 3 ইন্টু, তাহলে এই পাওয়ারটা গুণ হবে, তাহলে 3 ইন্টু 3 এর পাওয়ার x ইকুয়াল টু 3, তাহলে 2x প্লাস 8। ওকে, তাহলে বা, তাহলে 3x প্লাস 1, আমার জন্য বেস দুটো যে সেম থাকে তাহলে পাওয়ারগুলো যোগ হয়, যেহেতু 1টা কোথা থেকে আসলো 3 এর পাওয়ার কোনো কিছু নেই, মানে কত 1 আছে, ওই জন্য 3x প্লাস 1। ওকে, ইকুয়াল টু আছে ইকুয়াল টু, তাহলে 3 এর পাওয়ার 2x প্লাস 8, তাহলে বেস দুটো ক্যান্সেল, তাহলে এর পাওয়ারটা পড়ে থাকবে আর এর পাওয়ারটা পড়ে থাকবে, তাহলে বা, তাহলে 3x প্লাস 1 ইকুয়াল টু 2x প্লাস 8, তাহলে 2xটা ইকুয়ালটা এদিকে নিয়ে আসবো, তাহলে বা, তো 3x মাইনাস 2x ইকুয়াল টু 8 মাইনাস 1 বা, তো 3টে x থেকে 2টা x বদলে একটা x ইকুয়াল টু 7, তাহলে x ইকুয়াল টু 7 বদল। ওকে, তাহলে x এর মান কত হবে? 7 হবে। তো স্টুডেন্টস এরপর এখানে 4 নম্বর অঙ্কটা রয়েছে কিউব রুট 1/64 এর পাওয়ার 1/2 রয়েছে। ওকে, তাহলে এটা কিউব রুট যদি থাকে আমরা জানি, তাহলে nth রুট a যদি হয় তাহলে এর পাওয়ারটা 1/n হয়, তাহলে সেম এর সম্পূর্ণ পাওয়ারটা কি 1/3 আসবে, তাহলে বাই ইকুয়াল টু 1/64 এর সম্পূর্ণ পাওয়ারটা 1/2 রয়েছে, তাহলে যেহেতু কিউব রুট রয়েছে ওই জন্য এর সম্পূর্ণ পাওয়ারটা 1/3 আসবে। ওকে, তাহলে এই পাওয়ারটা গুণ হবে 1/64, তাহলে 1/2 ইন্টু 1/3, তাহলে বা, তো 1/64, তাহলে 64 রয়েছে, তো 64 যদি উত্তর থেকে বিশ্লেষণ করি তাহলে 2 বাজে 32 দুগুণ 64, 2 বাজে 16 দুগুণ 32, 2 বাদলে 8 দুগুণ 16, 2 বাদলে 4 দুগুণ 8, 2 বাদলে 2 দুগুণ 4, তাহলে 1 2 3 4 5 6, তাহলে 2 এর পাওয়ার 6 করলে 64 হয়, তাহলে বাই 1/, তাহলে 2 এর পাওয়ার 6, তাহলে 1/6। ওকে, তাহলে 2টা যদি উপরে নিয়ে আসি তাহলে 2 এর পাওয়ার -6 এর সম্পর্ক 1/6, তাহলে 1/6 ক্যান্সেল, তাহলে 2 এর পাওয়ার -1, তো 2 এর পাওয়ার -1 মানে কত 1/2। ওকে, তাহলে এটা আনসার কত হবে 1/2। তো স্টুডেন্টস এরপর যেটা লাস্ট নম্বর অঙ্ক রয়েছে 5 নম্বর সেটা করে নেব। তো স্টুডেন্টস এরপর এখানে 5 নম্বর অঙ্কটা রয়েছে 3 এর পাওয়ার 3 এবং এর পাওয়ার আবার 3 রয়েছে, তো 3 এর পাওয়ার 3 এবার এর সম্পূর্ণ পাওয়ার রয়েছে 3 রয়েছে। ওকে, তাহলে এখানে কোনটা বৃহত্তম হবে সেটা আমাকে নির্ণয় করতে বলছে, কোনটা বৃহত্তম হবে সেটা আমাকে নির্ণয় করতে বলছে। তাহলে ফার্স্ট এটাকে লক্ষ্য করব, তাহলে 3 এর পাওয়ার 3 তারপর 3 রয়েছে, মানে এখানে এই ভালো করে লক্ষ্য করে এই 3 এর পাওয়ার 3 রয়েছে, মানে এখানে 3টা 3 গুণ আকার রয়েছে, তাহলে 3টা 3 গুণ রয়েছে এটা, তাহলে এর পাওয়ার 3 রয়েছে মানে এখানে 3টা 3 গুণ আকার রয়েছে,
তো তিন যদি গুণ আকারে থাকে তাহলে এটার মান কত হবে 27 আসবে, তাহলে 3 এর পাওয়ার 27 আসবে। ওকে, এবার এটার ক্ষেত্রে লক্ষ্য করো, তাহলে এই পাওয়ারটা আর এই পাওয়ারটা কি গুণ হবে, তাহলে 3 এর পাওয়ার ডিরেক্টলি কত 9 হবে। ওকে, তাহলে এবার এখানে 3 এর পাওয়ার আসলো 27, এখানে 3 এর পাওয়ার আসলো 9, তাহলে কোন পাওয়ারটা সব থেকে বড়, এই 27 পাওয়ারটা বড় না 9টা বড়? 27টা বড়। তো যেহেতু 27টা বড়, তো অবভিয়াসলি এর মানটা কী আসবে, বেশি আসবে, আর এর মানটা তাহলে কী আসবে, কম আসবে। যেহেতু 27টা বড় 9-এর থেকে, তো অতএব 3 এর পাওয়ার 27 এটি বৃহত্তম হবে। ওকে, এটি বৃহত্তম হবে। তো স্টুডেন্টস আসলে তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। তো আজকে এই পর্যন্তই। তো আজকে কিন্তু এই চ্যাপ্টারটি এন্ড হলো। তোমরা অবশ্যই ভিডিওটি ভালো করে কিন্তু কমপ্লিট করবে, কারণ এই চ্যাপ্টারটি একদম ফুল ভিডিও আর প্লে লিস্টে দেওয়া থাকবে। তোমরা অবশ্যই সেখান থেকে ভালো করে দেখে নিতে পারো, তোমরা যারা যারা এখনও পর্যন্ত আমরা এই ভিডিওটি দেখোনি। ওকে, তো তোমরা যদি অবশ্যই এন্ড স্ক্রিনে পেয়ে যাবে এবং তোমরা প্লে লিস্টে তোমরা পেয়ে যাবে, তোমাদের যেখান থেকে দেখলে সুবিধা হয় সেখান থেকে তোমরা দেখতে পারো। ওকে, তো স্টুডেন্টস তোমাদেরকে ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব।